থাকার পর আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, বক্তব্য দিয়েছেন, নতুন বাংলাদেশ গঠনে আপনাদেরকে অনুপ্রাণিত করেছেন। প্রিয় টাঙ্গাইলবাসী, আজকের এই সমাবেশ, এই পদযাত্রা আমাদের যারা যুবশক্তির নেতৃত্বে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শ্রমিকের যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন নারী সমাজের যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যুবশক্তির আপনাদের টাঙ্গাইলের নেতা জাভেদ আছেন, আপনারা তার হাতকে শক্তিশালী করবেন। প্রিয় টাঙ্গাইলবাসী, আমরা গতকালকে তাঁতিদের সাথে কথা বলেছিলাম। তাঁত শিল্প হারিয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে ধান হারিয়ে গিয়েছে। ধান হারিয়ে গিয়ে এখন ধান ব্যবসায়ীদের কাছে চলে গিয়েছে, ভারতীয়দের কাছে চলে গিয়েছে। বড় বড় লুটেরা, চাঁদাবাজ, মাফিয়াদের মার্কা হিসাবে ধান এখন উপনীত হয়েছে। কিন্তু ধান ছিল জনগণের শক্তি। বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। এখন তারা আর ভাত চিনে না, ধান দেখিয়ে জনগণকে তারা এখন ফ্রেঞ্চ ফ্রাই খায়। এই হলো বাংলাদেশের এখন রাজনীতি। আমরা বাংলাদেশে ভবিষ্যতে এই সব ধোঁকাবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্বার আন্দোলন জনগণকে সাথে নিয়ে গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় টাঙ্গাইলবাসী, আমাদের এক গণঅভ্যুত্থানের নায়ক, যার নানার বাড়ি টাঙ্গাইলে, যার আদর্শিক গুরু মাওলানা ভাসানীর কেন্দ্র এখানে, যার ছোট্ট সেই স্ক্রিনের মোবাইল স্ক্রিনে গত 3 আগস্ট আপনারা তাকিয়েছিলেন, সেই ছোট্ট ছেলেটি এসে আপনাদের সামনে যখন হাসিনার মতন একটি জগদ্দল পাথর আপনাদের সামনে ছিল, পুরো স্তব্ধ ছিল দেশবাসী, দিনখানা সবাই ছিল। আপনাদের সামনে শহীদ মিনার উপস্থিত হয়ে জাতির ভবিষ্যতের এক দফা দাবি দিয়েছিল। সেই লোকটি কি আপনাদের স্মরণ আছে? ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে বাংলাদেশের 64 জেলায় যার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ গড়তে এখনো সেই একই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সেই অংশ হিসাবে আমাদের গণঅভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক, যার নানার বাড়ি টাঙ্গাইলে, যার গুরুর বাড়ি টাঙ্গাইলে, আপনাদের টাঙ্গাইলে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, আমাদের নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ জনাব নাহিদ ইসলাম।